হাই, আমি সুস্মিতা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। 5ই আগস্ট ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আর ওই দিন আমি কিভাবে বাবা ভোলানাথের পূজা করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা কারা কারা শ্রাবণ মাসের সোমবারগুলি পালন করেছো কমেন্টে জানিও। শ্রাবণ মাস যেমন বাবার অত্যন্ত প্রিয় একটি মাস, ঠিক তেমনি ভক্তদের জন্য শুভ একটি মাস। কারণ ওই শ্রাবণ মাসে নাকি বাবা ভোলানাথ মর্তে এসে 1 মাস থেকেছিলেন। তা কীভাবে সম্ভব হয়েছিল চলো বলি। দক্ষ রাজার কন্যা ছিলেন পার্বতী ও শিবের বিবাহ হয়েছিল, এটা তো আমরা সবাই জানি। তো কোনো এক সময় দক্ষ রাজা ভোলানাথকে অনুরোধ করেছিলেন যে তিনি যেন মাতা পার্বতীকে নিয়ে দক্ষ রাজার ঘরে এসে থাকেন এবং সেখানে 1 মাস যেন তারা দুজনেই থাকেন। আর তখন বাবা ভোলানাথ মাতা পার্বতীকে নিয়ে 1 মাসের জন্য দক্ষ রাজার ঘরে আসেন। আর এই মাসটাই ছিল শ্রাবণ মাস। যেহেতু তিনি এই শ্রাবণ মাসে মরতে এসেছিলেন, তাই বাবা ও ভক্তের মধ্যে দূরত্বও কমে যায়। আর সেই জন্যই নাকি ভক্তরা এই মাসে বাবার পূজা করে থাকেন। তোমরা আবার ভেবে বসো না যে আমি শাস্ত্র পড়ে এইসব জেনেছি। আসলে ছোটোবেলায় ঠাম্মা দাদু থেকে এইসব গল্প শুনেছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যাই হোক, কথা বলতে বলতে আমার পুজোর আয়োজনও রেডি। আর আজ আমি বাবাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো। তাই প্রথমেই আমি একটি পাত্রে চন্দনের সাহায্যে ওম শব্দটি লিখে তার উপর বেলপাতা দিয়ে বাবাকে বসিয়ে দিলাম। আর পাশে বসিয়েছি কলকে, ত্রিশূল, নাগদেবতা ও নন্দী মহারাজকেও। তারপর সবাইকে আরতি করে নেব। এবারে একটি পাত্রে দই, দুধ, ঘি, মধু, চিনি দিয়ে পঞ্চামৃত তৈরি করে রাখবো। এবারে ভোলানাথের পাশাপাশি ত্রিশূল, নন্দী দেবতা, নাগরাজ ও কলকেকেও ভস্ম মাখিয়ে দেব। এই ভস্ম তোমরা যে কোনো দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবে। আর এখানে আমার ভস্ম মাখানো হয়ে গেছে। এবারে শুদ্ধ জল দিয়ে ধুয়ে দেব। তো আমি এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে যদি কারোর অসুবিধা থাকে তাহলে শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবারে পঞ্চামৃত দ্বারাও অভিষেক করালেও চলবে। তো আমি আজ পঞ্চামৃত দিয়েই অভিষেক করাবো। আমি তৈরি করে রাখা পঞ্চামৃত দিয়ে বাবা নীলকণ্ঠের পাশাপাশি ত্রিশূল, নাগরাজ, নন্দী দেবতা ও কলকেকেও অভিষেক করাবো। আর শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে দেব। আর অভিষেক করানোর সময় অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে হবে। আর এই সব মন্ত্র জানা না থাকলে শুধুমাত্র ওম নমঃ শিবায়ও বলা যেতে পারে। আর স্নান শেষে একটি পরিষ্কার কাপড়ের দ্বারা সকলকে মুছে দেব। আর স্নানাভিষেকের জল থেকে অল্প পরিমাণ জল রেখে দেব চরণামৃত হিসেবে বাড়ির সকলের জন্য, এবং বাকিটা পুকুরে কিংবা যে কোনো ফুল গাছের তলায় ফেলে দিলেই চলবে। এদিকে ঠাকুরকে চন্দন, পৈতে, রুদ্রাক্ষের মালা ও একটি ফুলের মালা পরিয়ে আসনে বসিয়ে দেব। তারপর ত্রিশূল, কলকে ও নন্দী দেবতাকে আসনে বসিয়ে চন্দন দিয়ে দেব আর দিয়ে দেব ফুল। আজ আবার নীলকণ্ঠ ফুলের মালা পেয়েছি আর সেটা বাবাকে পরিয়ে দেব। কিন্তু দুঃখের বিষয় আজ আকন্দ ফুলের মালা পাওয়া যায়নি, তাই দিতে পারিনি। এদিকে 7টি বেলপাতা চন্দন পরিয়ে বাবাকে অর্পণ করলাম। এবারে একটি পাত্রে গঙ্গা জল, অগরু, গোলাপ জল ও সিদ্ধি পাতা মিশিয়ে বাবার মাথায় অর্পণ করব। আর সঙ্গে অর্পণ করলাম অখণ্ড আতপ চাল ও তিল। আর পূজা শেষে বাবাকে প্রণামী দিতে হয়, তাই সাধ্যমতো প্রণামী দিলাম। এখন ভোগ দিয়ে ধূপকাঠি, মোম জ্বালিয়ে বাবার পূজা সম্পূর্ণ করব। আর আমার এই ব্লগ পূজা করার সাথে সাথে এখানেই শেষ হলো। তো কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজ আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। বাই।